গুড মর্নিং, সুপ্রভাত। সকালবেলা হয়ে গেছে, এখন আমি চলে এসেছি কাঁকি ড্যামের এদিকে। দেখো কি সুন্দর এখানকার পরিবেশ, ঠান্ডা ঠান্ডা ড্যামের হাওয়া, খুবই ভালো লাগে সকালটা এখানে কাটাতে। সবাই প্রায় প্রায় এখন বাড়ির দিকে ফিরছে, বেলা বেড়ে যাচ্ছে, রোদ উঠেছে, খুব গরম এখানে ভীষণ, তাই সবাই জলদি জলদি সকালে মর্নিং ওয়াক করতে আসে আর সবাই চলে যায়। খুব কম মানুষ থাকে যারা একটু বেলা করে আসে। সকালটা যদি 5-10 মিনিট নিজের জন্য দেওয়া যায় তো খুবই ভালো লাগে। সারাটা দিন তো বাড়িতে কাজ আছেই, যতই গরম পড়ুক না কেন এখানে একটা খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা ভাব। বাইরে অনেক গরম, কিন্তু এখানে আসলে বোঝাই যায় না যে এত গরম, কেন কি এখানে অনেক গাছপালা। এখানে সব সবজি কিন্তু ভীষণ ফ্রেশ, তাই যখনই সকালবেলাতে আসবে তখনই দেখবে সব ফ্রেশ সবজি। এখানে কত কাঁচা আম এসছে, দেখো এখানে পটল এসছে অনেক বাজারে। পটল অনেক সস্তাও নয়, মাঙ্গাই আছে একটুখানি। বিনস, মূলো, লাউ। किसान का भी फोटो ले लेते हैं। बोलिए, किसान लोग भी चाहते हैं कि मेरा भी फोटो लिया जाए। फोटो लीजिए तो देगा सरकार। চলো পেঁপেও নিয়ে যাই একটা। তরমুজের বাহার, কত তরমুজ সেখানে বাজারে। সঙ্গে আলু, পেঁয়াজ, রসুন। সঙ্গে একটু সবজি বাজারও করে নিয়ে যায়। এসেছি যখন একটু বাজারও হয়ে যাক, সঙ্গে সঙ্গে দুটো কাজই হয়ে যাবে। দেখলে বাজার করে নিয়ে এলাম কেমন। এরপরে আমি স্নান করলাম, তারপরে পুজো টুজো করে এই রান্নাঘরে এলাম, জলখাবার খেয়ে রান্না বসিয়েছি। দেখো আলু, কুমড়ো, পটল, বিনস, গাজর সব আমি কেটে নিয়েছি একটা পাঁচমিশালি সবজি বানানোর জন্য। এই দেখো কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম। এরপর আমি একটুখানি পাঁচফোড়ন দেবো আর একটুখানি চেরা কাঁচা লঙ্কা, ওই যে 2-3টে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম ওই 3টে দিলাম। একটুখানি হিং দেবো, এটা গরম হয়ে গেলে। দেখো একটুখানি হিং দিয়ে দিলাম। এরপর আমি এক এক করে আলু, পটল এগুলোকে একটুখানি হালকা ভেজে নেবো, কেন কি এটা কষ ভাবটা চলে যাবে, তাহলেই আমার সবজিটা খেতে খুব টেস্টি লাগবে। আর যদি আগেই আমি গাজর টাজর দিয়ে দিই জল বেরোতে শুরু করে যাবে, তার জন্য পরে দেবো। দেখো এক এক করে এরপর আমি সবজিগুলো দিচ্ছি, হালকা হালকা করে ভেজে নিচ্ছি আর সবজিগুলো দিচ্ছি। এ দেখো আলু পটল ভাজার পরে বিনস গাজর দিলাম। এরপর আমি একটুখানি ভাজা টাজা ভেজে নিয়ে তারপর আমি কুমড়ো আর ঝিঙেটা দিয়ে দেবো। ঝিঙেটা বলতে ভুলে গেছিলাম, অনেকগুলো সবজি তো ভুলে গেছিলাম। এই দেখো হালকা হালকা করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিয়ে করতে হবে। একেবারেই চড়া আঁচে করা উচিত নয়। চড়া আঁচ দিয়ে করলে পরে না সবজির স্বাদটা নষ্ট হয়ে যায়। হালকা হালকা আঁচ দিয়ে করলে সবজির স্বাদটা বজায় থাকে, সবজিটা পোড়েও না। সবজি যদি পুড়ে যায় তাহলে সবজির স্বাদটাই নষ্ট হয়ে যাবে। তো তোমরাও প্লিজ এভাবে করো। এখন ভীষণ গরম পড়েছে তো, তাই ভাবলাম একটা পাঁচমিশালি হালকা সবজি করি কম মশলা দিয়ে। একটুখানি ধনে জিরে গুঁড়ো দেবো আর লবণ আর চিনি একটুখানি, জাস্ট স্বাদ আসার জন্য। এই দেখো ধনে জিরে হলুদ গুঁড়ো এক জায়গায় জোগাড় করে রেখেছিলাম, একসাথেই দিয়ে দিলাম। এরপর হালকা হালকা করে ভাজছি, কষে কষে নেব। আর তারপরে আমি না 1 গ্লাস জল রেডি করে রেখেছি। এই সবজিটার জন্য 1 গ্লাস জলের প্রয়োজন হয়, তার থেকে কিন্তু বেশিও দেবো না কমও দেবো না, কেন কি এতেই সবজিটা আমার সেদ্ধ হয়ে যাবে। আর পুরো সবজি সেদ্ধ হয়ে গেলে তখন আমি ওটাকে নাবিয়ে নেব। এই দেখো একটুখানি এরপর আমি চিনি দিয়ে দিলাম, জাস্ট স্বাদ আসার জন্য। এরপর আমি নাড়াচাড়া করে আবার আমি একটুখানি ঢাকা দিয়ে দেবো। এই সবজিটা খেতে গরমকালে ভীষণ ভালো লাগে। যদি সঙ্গে থাকে উড়ির ডাল
যেটা আমরা বিউলির ডাল বলি বাংলাতে। তো উড়ির ডাল থাকলে আরও ভালো লাগবে। গরমকালে এইসব হালকা হালকা খাবার খেতে কার না ভালো লাগে। সবাই চায় একটু লাইট খাবার খেতে। সব সময় তো মাছ মাংস হচ্ছেই। আর এখন আজকে আমি ভাবলাম চলো একটা পাঁচমিশালি সবজি করি আর তোমাদের সাথে শেয়ার করি। এই দেখো সবজি কষা হয়ে গেছে, এরপর আমি জল ঢেলে দিলাম। একটু একটু করে জলটা দিচ্ছি আন্দাজ মতো করে, একসাথে কিন্তু ঢালছি না। একসাথে ঢাললে কী হয় জানো, অনেক জল হয়ে যাবে, সবজিটা খেতে ভালো লাগবে না। এই দেখো বাকি জলটুকু দিয়ে দিলাম, যেমন প্রয়োজন তেমনি জল দিতে হবে। এরপর আমি চাপা ঢাকা দিয়ে দেবো, ব্যাস। এরপর ফুটতে দিলাম মিডিয়াম আঁচে। ফুটে ফুটে জল কমে আসবে, নাড়াচাড়া করবো একবার করে করে। সব তো দেখানো সম্ভব নয়, অনেক বড় হয়ে যাবে ভিডিওটা, তার জন্য আমি কেটে কেটেই দেখাচ্ছি তোমাদেরকে। দেখো জল অনেক কমে এসেছে। এরপর আমি আর একটুখানি ওয়েট করব জলটা কমে আসার জন্য। তারপরে আমি ঢাকা বন্ধ করে গ্যাস বন্ধ করে দেবো। এই দেখো গ্যাস বন্ধ করে দিলাম। এরপর আমি সবজিটাকে নামিয়ে নেব। সঙ্গে আমি কলমি শাক ভাজা করেছি, টক দই আছে, আর পাঁপড় ভাজা আছে। আর বেশি কিছু করতে পারিনি আজকে, এগুলোই করেছি। কারণ কি অনেক গরম না, তার জন্য আর কিছু করলাম না। তো চলো, যদি ভালো লাগে তোমাদের ব্লগটা তো প্লিজ একটা লাইক আর সাবস্ক্রাইব করবে। এই দেখো কলমি শাক ভাজা করেছি রসুন কাঁচা লঙ্কা দিয়ে, আর সঙ্গে টক দই বসিয়েছিলাম, অনেকটাই টক দই বসিয়েছিলাম। এই দেখো দেখাচ্ছি কতটা টক দই বসিয়েছি। আর চলো, যদি ভালো, কী সুন্দর কালার এসেছে না সবজিটা। যদি ভালো লাগে তো প্লিজ একটা লাইক আর সাবস্ক্রাইব করবে। চলো ততক্ষণের জন্য টাটা, নেক্সট ব্লগে